প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা সাদিকুর রহমান আল আজহারী, ঢাকা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত ও উত্তর আমেরিকার জনপ্রিয় আইটিভি ও চ্যানেল 24 এর ধর্মীয় আলোচক, উপস্থাপক আরবি কাফেলা আরটিভি মহতামিম আমাদের ভিতরে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। এখন ওনাকে সম্মাননা প্রদর্শন করছেন আজকের আমাদের এই মাহফিল কমিটির পক্ষে আমাদের সম্মানীয় কাউন্সিলর আহাদুজ্জামান বকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই শান্ত হও, আর কোনো কথা দরকার নাই, নাম বলাও দরকার নেই। অনেক রাত হয়ে গেছে, আসলে এত রাত্রে মাহফিল করা এটা সুন্নতের খিলাফ। আরে ভাই নিচে করে ঠিক, তাও তো 2-3 জন বলেন। সবাই বলেন ঠিক। এই সময়টা হচ্ছে ঘুমের সময়। ঘুমের ভিতরে যে ইবাদত রেখেছেন তিনি কে? আপনারা না ঘুমায়া এই সময় মাহফিল করেন। আজকে আমার সালাতুল জুমা পড়াতে হলো, এরপরে আরো একটা মাহফিল। এই মাহফিল পরে কিভাবে নিয়েছে ভালোভাবে আমি জানি না। মাহফিলটা নিয়েছেন মাওলানা ইনামুল হাসান বিন নূর, উনি খুব জোরাজোরি করে মাহফিল নিয়েছেন। আমি খুব কষ্ট দেব না, অল্প সময়ে কথা বলবো, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় 15-20 জন ইনশাআল্লাহ বলছে, আর সবাই চুপ থাকবেন ইনশাআল্লাহ। এখন মনে হয় 40-50 জন বলছে, বাকিরা চুপ থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কাউন্সিলর সাহেব আগেই বলছি ইনশাআল্লাহ। আমি আজকে দেখি কাউন্সিলর সাহেব যতক্ষণ আছে আপনারা থাকবেন। কাউন্সিলর সাহেব চলে গেলে আপনার মনোযোগ দিয়ে দিতে গেলে আমি মনোযোগ দিয়ে দিই ইনশাআল্লাহ। এখন কাউন্সিলর সাহেব বিশাল বিপদে পড়ে গেছে। হুজুর এমনি অনেক কাজ, আজকে কয়েকটা মাহফিলে গেছি, শেষে এসে এখানে আসছি। এখন আপনি তো বিপদে ফেলে দিলেন, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكر فرنا أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলে দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدر غرامي واجب الاحترام قابل الاحترام সাদিপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইফতারে সওয়াব আজকের এই মোতাবারক সুন্দরতম আয়োজন সাদিপুর ঈদগাহ ময়দান ও প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে
আজকের মাহফিলের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে এজাব, দিন কায়েমের অত্যন্ত প্রহরী, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? দিন কায়েমের জন্য আবার জাগতে হবে, জাগতে রাজি আছেন? আপনারা ঘুমাই গেছেন কে কে? মারামারি করতেছেন কে এখানে? আমি তো মনে করছি হায় হায় মারামারি লেগে গেছে মনে হয়, ইন্ডিয়ার কাছাকাছি। কোন সময় মারামারি লেগে যায় বলা যায় না। তারা আমাদের বন্ধু, আমরা বন্ধু বানাতে চাই, ঠিক না বেঠি? আমরা চাই আমার যে ভাইয়েরা এখন মাহফিল শুনছে সীমান্তে আছে, আমরা চাই তারা যেন আমাদের বন্ধু হয়ে যায়। সেদিন বেশি দূরে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা দিগন্তে দিগন্তে কালেমার পতাকা উড়বেই উড়বে, কেউ তোমরা আটকায় রাখতে পারবে না, ঠিক না বেঠি? রাজি আছেন? তো কালেমার পতাকা উড়বে, আপনারা ঘুমায় থাকেন। আপনার আমার কাজ কি? আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক, দিন কায়েম হবে, ইসলাম বিজয় হবে। দিন কায়েমের জন্য, ইসলামের বিজয়ের জন্য ইসলামের পক্ষে আসে। বাবারে এই পিছনে কে কথা বল? চাচা, ওরে আল্লাহ, ওনার তো খবরই না এখন। চাচা, আমি বলতেছি কিরা এখানে যে পিছনে আছেন, একজন লোক উঠবেন না, নামবেন না, কথা বলা যাবে না, মেহরবানি করে। আমি আমার অন্যান্য বক্তাদের মতো এরকম বক্তা না, ওয়াজ শুনতে আপনারা চাবেন না আমি জোর করে ওয়াজ শোনাবো, এত ওয়াজ শোনানো তো দরকার নেই। দরকার আছে? এই শ্রোতাদের আগ্রহ একজনও নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন এরা কি একটু তাবারক দিবেন এই জন্য বসাস? এদের ঘরে কি খানার অভাব? প্রত্যেকের ঘরে খানা আছে না নাই? এরা বর্ডারের পাশের লোক, এদের খানা আবার না থাকে, কিন্তু এরা মহাব্বতে বসে আছে আল কোরআনে, ঠিক না বেঠি? আমরা একজন ওই মহাব্বত নষ্ট করবো না, পরে ইনশাআল্লাহ। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক, ও মুসলমান আবার জেগে উঠতে হবে। আপনি আমি যখন ইসলামের কাছে আসব, যিনি অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিয়ে ইসলামের বিজয় দান করে দিবেন, তিনি কে? কোটি কোটি মুসলমান ও মুসলিম মিলে যদি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে যদি ইসলামের বিরোধিতা করে, মুসলমানকে মারে কেটে শেষ করে দেয়, একটু ইসলামের বিজয় আটকাতে পারবেন না। তিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন, তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন, বিজয়ী হবেই হবে, তিনি কে? এই মিডিয়ার কর্মীরা, বাবা তোমরা কোনো কথা বলা যাবে না, বারবার এটা কত বলবো? বাস, যারা পরীক্ষিত মিডিয়ার কর্মী এরা কথা বলতে হয় না, এদের কাজ কিন্তু চলতেছে। হ্যাঁ, কাজ কাজের মতো চলবে। এখন বারবার যদি তোমাদেরকে বলতে হয়, লোকমা দিতে হয়, আর যাতে না বলা লাগে। বাবার আপনারা রাগ করেন না, আমি কিন্তু শ্রোতাদের পক্ষে, কমিটি বিপক্ষে যায় যা, কমিটি এমনি পক্ষে চলে আসবে। শ্রোতারা যখন বলবে হুজুর কিন্তু মেলা ভালো, একেবারে আমাদের পক্ষে কথা বলেছে, তখন দেখবেন শ্রোতাদের
ভালো বলার কারণে কমিটি এমনি আমাদের পক্ষে চলে আসে। আমরা পক্ষে থাকবো কার? আজকের এই মাহফিলে যারা বসেছি, দিন বিজয়ের জন্য হুঙ্কার তুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে কার? আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন, যারা আল্লাহর নামে প্রশংসা করেছেন, এই প্রশংসাটুকু যদি মন থেকে করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, কিয়ামতের দিন আদর করে মায়া করে আল্লাহ ডাকবেন, গোলাম আয় আয় জান্নাতের প্রথম কাতারে আয়। সেদিন ডেকে নিয়ে যিনি জান্নাতের প্রথম কাতারটা দিয়ে দিবেন তিনি কে? সেই জান্নাতের প্রথম কাতার যদি আমি আপনি চাই, আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বাঁচবো সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? করতে রাজি আছি ইনশাআল্লাহ? কেউ জিজ্ঞাসা করেছে কেমন আছে, হুজুর কপালে ঠাটা পড়েছে, হুজুর নাক কাটি নিয়েছে। শুনেননি হুজুর, এই যে বিপদে আছি আল্লাহ খালি আমাকে দেখে আর কাউকে দেখে না। এই জাতীয় কথা আমরা বলি কি বলি না? খবরদার এই কথা না বলে মালিকের শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করার কারণে যিনি আপনার বিপদ দূর করে অসংখ্য নেয়ামত দান করে দিবেন তিনি কি? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তাফসীরে প্রবেশ করার পূর্বে নবী কুলের সম্রাট বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মন থেকে মহব্বত ভরা কণ্ঠে সমসুরে আওয়াজ করে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখানে বসেছি, আজকের রাতটা একটা কাঙ্ক্ষিত রাত। আজকের রাতটা রজব মাসের বিদায়ের সময়ের রাত। নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল। নবীজিকে যিনি মহাজগতের অনেক কিছু দেখিয়েছিলেন, সম্মানিত বানায় দিয়েছিলেন তিনি কি? 10 দিন বিশ্ব নবী তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিলেন। 10 দিন 10 রাত বিশ্ব নবী দাওয়াত দিয়েছিলেন। একজন কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীজিকে পাগল পাগল করে পাথর মেরেছে। আপনি আমি একবেলা না খেলে ক্ষুধা লেগে যান, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে নবী গিয়েছিলেন তায়েফে। যারা হজ করতে গিয়েছেন নিশ্চয় আপনারা দেখবেন, রিং রোড পার হয়ে কত বড় পাহাড়, গাড়ি দিয়ে পার হতে গেলে এখন মাথা ঘুরিয়ে যায়। ক্ষুধা পেটে নবী সেই জায়গায় গিয়েছিলেন দাওয়াত দিতে। 10 দিন 10 রাত পার হয়ে গেছে, একদিনও একজনও মুসলমান হয় নাই, কালেমা পড়েন নাই। ব্যথিত নবী নবীজি রক্তাক্ত হয়ে বদ্ধ করেন না, ইন্নী লান উবাসলা, বদ্ধ করার জন্য নবী পৃথিবীতে আসেন নাই, তাদের জন্য দোয়া করেছিলেন। রেজাল্ট হিসেবে ওই ভূমির মানুষগুলাকেও যিনি মুসলমান বানায় দিয়েছেন তিনি কি? ও আমার ভাইয়ের, আজকের মাহফিলে যারা এসেছে, সেই নবীর জন্য একটু মহব্বত সৃষ্টি করেন মনের ভিতরে। আমার পার্শ্ববর্তী ভারতে যারা শুনছেন, বর্ডারে যারা রয়েছেন, মুসলমানদেরকে বলবো, অমুসলিমদেরকেও বলবো, সকল ভাইদেরকে বলবো, এই পৃথিবীতে আপনারা যা দেখেছেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে। আউয়ালু মানজিলিন মিন
নতুন আর একটা জগৎ শুরু হয়ে যাবে। ওই জগতে যখন আপনি চলে যাবেন, অন্ধকার কবরটা এমন হবে, কবরের উপরের অংশ আমি আপনি দেখি, নিচের অংশ দেখি না। কখনো কখনো আল্লাহর নবী কবরের ভিতরের ঘটনা দেখেছিলেন। নবীজি বলছেন, যদি কাউকে দেখানো যেত, আমার মনে চায় আমি দোয়া করি, তোমরা যদি কবরের ভিতরের ঘটনাগুলো দেখতা, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে। যেই কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকছে, নবীর উম্মতেরা চিন্তা করে, যেই কবর প্রতিনিয়ত ডাকছে, সেই কবরে যাওয়ার আগে এখনই প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইরা যারা এখানে বসেছেন, নবী আমাদেরকে কি মায়া কম করেছে না বেশি করেছে? আমি খুব লম্বা করব না, অল্প কথায় কথা বলবো। নবী যে আমাদেরকে মায়া কম করেছে না বেশি করেছে? কেমন মায়া করেছেন চিন্তা করেন। আল্লামানাত তাওহীদ, নবী আমাদেরকে তাওহীদ শিখিয়েছেন। নবী আমার আপনার জন্য সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রাতে নবীর কান্নার কারণে ঘুম ভেঙে যেত, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ বের হতো। আমি আয়েশা যখন আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম নবীজি জবান দিয়ে বারবার আল্লাহকে বলছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেন, হায়রান পেরেশান হয়ে যেতেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে না দেখে নবী বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনটা চায় যদি আমার ভাইগুলোকে এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, না দেখে নবীকে মানবে, তারা হবে আমার ভাই। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন? আপনি তো দেখেন না। আল্লাহর নবী বললেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো চকচক করে উঠবে, চকচক করে উঠবে, তাকায় বুঝবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে একজন হিন্দু একজন মুসলমানের ভিতরে পার্থক্য বোঝা যায় না। একজন হিন্দু সেও নামাজ পড়ে না, একজন মুসলমান সেও নামাজ পড়ে না। একজন হিন্দু মুখে দাড়ি নাই, একজন মুসলমান তারও মুখে দাড়ি নেই। একজন হিন্দু হাতের ভিতরে ব্রেসলেট পরে, মুসলমানও ব্রেসলেট পরে। একজন হিন্দু লম্বা লম্বা চুল রাখে, মুসলমানও রাখে, ঠিক না? একজন মুসলিমা নারী, সে তো বুড়ো প্লাগ করার কথা ছিল না, অধিকাংশ নারী এখন বুড়ো প্লাগ করে, ঠিক না বেঠিক? এখন আমি 7টা আলামত বলব, যেই আলামত গুলা ছিল ইহুদি নারীদের, তাকায় দেখবেন এখন আপনাদের ঘরে ঘরে এগুলা নাই। কি আছে? এই কি আছে? 1 নাম্বার আলামত দেখবেন
এমন সব নারী দেখবেন যেই নারী কথায় কথায় স্বামীকে বলে তোমার বাবার জন্য কিছু করা দরকার নাই, মায়ের জন্য কিছু করা দরকার নাই, আমার নামে সব কিছু রেখে দাও, টাকা পয়সা শুধু আমারে দাও। এমন নারীর সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? বেশি যেভাবে বললেন আসলে মনে হয় এই এলাকায় এগুলা নাই। ও অনেক বেশি দেখে আপনারা চুপ করে আছেন, তাই? 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দানকারী, কথায় কথায় খোটা দিবে। এই আলামত যখন দেখবেন, স্ত্রী আপনাকে বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়েছি, অন্য নারী হলে ঘর করে খেত না, এমন নারীর সংখ্যা কম না বেশি? বেশি। 3 নম্বরে দেখবেন হান্নানা, এমন সব নারী যেই নারী স্বামীর খেদমত করে না, কোথায় কোথায় স্বামীকে খোটা দেয়, ধমক দিয়ে কথা বলে, আসে না? আপনি বলছেন একটু পানি দাও তো দেখি, আপনার স্ত্রী বলেছে নিয়ে খাও। এরকম মহিলা এখন আছে না? বেশি। 4 নম্বরে কান্নানা, কান্নানা মানে এমন মহিলা যেই মহিলা বারবার শ্বশুর বাড়ি দিয়ে আপনাকে খোটা দিবে, অথচ আল্লাহ নবী ফাতেমাকে যখন বিয়ে দিলেন আলীর ঘরে কিচ্ছু ছিল না, ফাতেমার মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ নবী দরজার মধ্যে নক করলেন, ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজি বললেন মা রে তোর কি মনটা খারাপ? ফাতেমা বলেন না আব্বা, মন খারাপ না। আল্লাহ নবী বললেন ফাতেমা শোনো, মক্কা মদিনার ভিতরে আলীর চাইতে টাকাওয়ালা ছেলে অনেক আছে, কিন্তু আমার আলীর মতো জ্ঞানী ছেলে আরেকটা খুঁজে পাওয়া যাবে না। 5 নম্বরে তাকায় দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, এমন নারী এখন আছে না? তা আমরা নবীর উম্মত দাবি করি, কয়জন উম্মত আছে একটু হিসাব মিলান। 6 নম্বরে তাকায় দেখবেন সাদ্দাকা, এমন সব নারী কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন নারী এখন আছে না? নাই। এরপরেরটা কিন্তু কেউ আছে বলে চুপ থেকে। 7 নম্বরে হলো বাররাকা, এমন নারী যেই নারী শুধু তর্কই করে না, তর্ক করতে করতে স্বামীর সঙ্গে ঝগড়া করতে দেরি করে না, এমন নারী এখন আছে না? এটাও আছে। তো যদি তর্ক করতে করতে যদি একেবারে গায়ে হাত তুলে ফেলে, এটার নাম বাররাকা। ইহুদি নারীরা স্বামীর গায়ে হাত তুলতো, এখন আমাদের নারীরাও গায়ে হাত তুলে কি তোলে না? মেয়র সাহেব বলে, ও মেয়র সাহেব চলে গেছে, তার মানে আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে, আর বেশিক্ষণ আমরাও নাই। যেই 7টা বললাম 7টা এখন আমাদের সমাজে আছে? বলেন আছে? কেমন করে মুসলমানরা আবার জেগে উঠবে? ফিলিস্তিনের নারীদের দিকে তাকায় দেখে, কাশ্মীরের নারীদের দিকে তাকায় দেখে, উইঘুরের নারীগুলার দিকে তাকায় দেখে, উইঘুরের মুসলিমা রমণীদেরকে বন্দা বানায় দেয়। কারণ ওই সমস্ত চীন বৌদ্ধরা জানে একটা মুসলিমা নারীর গর্ভ থেকে যদি সন্তান আসে, ওই সন্তান আল্লাহর নাম নিবে, নবীর উম্মত হওয়ার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? আজকের মাহফিলে যারা এসেছেন
আপনাদেরকে বলবো, আমরা কি নবীর উম্মত হয়ে বাড়ি যেতে চাই? বলেন, বাড়ি যেতে চাই? জান্নাত পেতে চাই? আমল পরিবর্তন করতে চাই? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আপনারা আছেন কি ইনশাআল্লাহ? যেখানে বলছিলাম কিছু আমল করলে নবীর উম্মত হওয়া যায়, কিছু আমল যখন করবেন নবীর উম্মতের খাতা থেকে নাম কাটা হয়ে যাবে। আমরা কি নাম কাটতে চাই? এক নম্বরে নবীর উম্মতের খাতা থেকে যদি নাম কাটতে চান, বেশি বেশি বিদআত করে। বিদআত করলে নবীর উম্মতের খাতা থেকে নামটা কেটে যাবে, ঠিক না বেঠিক? এখন আমাদের মধ্যে বিদআত আছে না নাই? ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আন সাহিবি কুল্লি বিদআতি। বিদআতের কাছ থেকে তাওবা উঠে যায়, বিনা তাওবায় বিদআতের মৃত্যু হয়। এই জন্য যারা বসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেন বিদআত ছেড়ে দেবে। দুই নম্বরে যারা জালেম, কোরআন কারিমে আল্লাহ বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী। কোন জালেমের জন্য নবীজি সেদিন শাফাআত করবে না, বন্ধু পাওয়া যাবে না। সমস্ত জালেমদেরকে সেদিন নবীজি ভুলে যাবে, মুশরিকদেরকে নবীজি ভুলে যাবে, সীমা লঙ্ঘনকারীদেরকে নবী ভুলে যাবে। ইসলামপন্থীরা মার খেলে অনেকে দেখবেন মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসা বন্ধ কর, অচিরেই ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে, ঠিক না বেঠিক? এই জন্য আজকের মাহফিল থেকে বিজয়ের স্লোগান নিয়ে আমরা বাড়ি যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার কোন আমল করলে নবীর উম্মত হবে? এক নাম্বার আমল হলো ইহসানুল ওযু। সুন্দর করে ওযু বানান, চেহারাটা জলজলে বানান, চকচকে বানান। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু। ওযুর কারণে চেহারাটা চকচকে হয়ে যাবে, জকজকা হয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে নবী তাকায় দেখবেন, তাকিয়ে বলবেন আল্লাহ এটা আমার উম্মত। সেদিন আল্লাহ নবী শাফাতের কারণে ধন্য বানায়, উম্মত বানায়, জান্নাতি বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? এক নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? কি করবে? আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে। কি করবে? আমি আর 10-15 মিনিট কথা বলবো, একটু থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না? ইনশাআল্লাহ যেভাবে বললেন 1 ঘন্টা বললে ভালো লাগতো। আরে বাবা, জীবন চলে না। কে বলেছে 1 ঘন্টা বললে ভালো লাগে? এত রাত্রে ওয়াজ করা যায় না, যায় না। এটা আজকে এই বছরের মধ্যে একেবারে এই বছরের মধ্যে আর এরকম রাত্রি করে ওয়াজ করবো না। আপনাদের কষ্ট হওয়ার পরও আপনারা বসে আছেন, আল্লাহ ইনশাআল্লাহ জাযা দিবে। পড়েন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 1 নাম্বার কাজ কি? ওযু। ওযু, এই ওযু যত সুন্দর করে করবেন, টপ টপ করে যখন আঙ্গুল থেকে পানি গুলা পড়বে, এই পানি পড়ার সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, দ্বীন কায়েমের জন্য নামাজকে যে প্রতিষ্ঠিত করবে, আলা ওয়াক্তিহা
ওয়াক্ত মতো নামাজ পড়বে, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 3 নম্বরে। এটা আপনাদের সবার জানতে হবে, কারণ আপনারা বর্ডারের পাশে আছেন। কষ্ট হচ্ছে? 3 নম্বরে আমার ভাইয়েরা, তিলাওয়াতুস সূরাতিল কাহফ। আজকে জুমাবার গেছে, কে কে সূরা কাহফ পড়ছেন? টান টান করে হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ, 6 জন, 7 জন। লিল্লাহি তাকবীর। চিল্লা চিল্লা বলেন লিল্লাহি তাকবীর। দেখেন আলহামদুলিল্লাহ, একটা গ্রাম অঞ্চল আল্লাহর কয়েকজন গোলাম সূরা কাহফ পড়ছে। এই সূরা কাহফ যে পড়ল, আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গোটা সপ্তাহ যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখবেন তিনি কে? হঠাৎ যদি দেখেন দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল আসবে ইমাম মাহদী 6 বছর পর। কয় বছর? কান খাড়া করে শুনেন, কয় বছর? দাজ্জাল হবে এক চোখওয়ালা। এজন্য দেখবেন আমাদের ভারতের অনেক নায়ক এক চোখ বন্ধ করে এক চোখ নিয়ে সেলফি উঠায়। হলিউড, টলিউড, বলিউডের নায়করা এক চোখ দিয়ে সেলফি উঠায়। এই এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে সেলফি উঠায় তারা প্রমোট করে দাজ্জালকে, কারণ তারা জানে দাজ্জাল আসবে। আর আমরাও জানি দাজ্জাল এসে মুসলমানের কাছে পরাজিত হবে। ঠিক না ঠিক? এখন পরাজিত করার জন্য কামান দিয়ে পরাজিত করতে পারবেন? অস্ত্র দিয়ে? এই অস্ত্র হবে সূরা কাহফ। আপনার ঘরের ভিতরে যত খানা আছে, দাজ্জাল আসলে সব খানাগুলা শেষ। ঘরের খাবার আর ঘরে থাকবে না, সব দাজ্জালের পিছনে পিছনে হাঁটবে, পিছনে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর গোলামেরা যখন সূরা কাহফের মাত্র 10টা আয়াত তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? তো এটার মধ্যে কি আমাদের ইনশাআল্লাহ আমল থাকবে না? ইনশাআল্লাহ জুমাবারে পুরো সূরা কাহফ পড়বে। ও মুসলমান, বেশি দিন বাকি নেই। ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গেছে। কি ফাটছে? টেকটনিক প্লেট ফেটে গেছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞান খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। মঙ্গল গ্রহে 18 বছরের একটা মেয়ে মঙ্গল গ্রহে যাবে। নাসার সবচেয়ে ছোট সদস্য। অনেকগুলো ছবি এখন মঙ্গল গ্রহে পাঠানো হচ্ছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে সব চলছে। আমার ভাইরা, এখন চাঁদের ভিতরে পানি বেড়ে গিয়েছে। এই যে পৃথিবীর ভিতরে নতুন করে ভূমিকম্প হচ্ছে, জাপানের সবচেয়ে বড় ভূমিকম্প হলো 2005-এর পরে। সুনামির মতো বিপর্যয় আসছে। এগুলা থেকে যদি বাঁচতে চান, এখনই সূরা কাহফ পড়ে সিজদা অবনত হন। যিনি আমাকে আপনাকে বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহ। করোনা কি শেষ? এই আসতে বলেন কেন শেষ? ভারত এখনো রেড জোনের আওতায়। লন্ডনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা দিচ্ছে। কবরস্থানে দাফন করার জায়গা নাই। আমাদের দেশের ব্যাপারে
সারা পৃথিবীর বহু দেশ বুদ্ধিজীবী নামের অনেক বুদ্ধি প্রতিবন্ধী বলেছিল মানুষ মরবে, ধরার লোক পাবে না। কিন্তু এই দেশের উপরে যিনি রহম করলেন তিনি কে? কারণ আর কিচ্ছু না, এদেশের মানুষগুলো তাওহীদ প্রেমী, দিন বিজয়ের জন্য এদেশের মানুষ রক্ত দিতে জানে, এজন্য আল্লাহ হেফাজত করেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 নম্বরে সূরা কাফের কথা বলতে গিয়ে বললাম জুমা বারটাকে কাজে লাগান। সূরা কাহাফ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা হিফজুল কোরআন, কোরআন কারীমের ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ করে একজন সাহাবী আল্লাহ নবী অভিযানে প্রেরণ করলেন। আরবিতে এটাকে সারিয়া বলে। ফিরে আসার পরে সবাই বলল ইয়া রাসূলুল্লাহ, লোকটা বড় ভালো মানুষ। সকল নামাজের ভিতরে সূরা ইখলাস বারবার পড়ে। আল্লাহ নবী বললেন সাহাবী সূরা ইখলাস বারবার পড়ার কারণ কি? সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা, এই সূরা আমি বড় বেশি ভালোবাসি। আল্লাহ নবী এই কথা শুনে সাহাবীকে প্রশ্ন করলেন না কেন ভালোবাসো? সাহাবী নিজেই বললেন লিআন্নাহা সিফাতুর রাহমান, এই সূরার ভিতরে মালিকের বৈশিষ্ট্য যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। সুতরাং ভালোবাসি। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলো হুব্বুহা হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, আমার এই গোলামের নিরেট ভালোবাসা, সূরা ইখলাসের ভালোবাসা কাল কিয়ামতের দিন তার জায়গাটা আল্লাহর জান্নাতের মধ্যে বানায় দিবে। একটা সূরা পড়ার কারণে, সূরার কারণে যিনি জায়গাটা জান্নাতে বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এবার আসুন আমার ভাইরা ৫ম নম্বরে, অলরেডি আমলটা আপনারা করতেছেন। কত নাম্বার বলেন? আলহামদুলিল্লাহ। কত নাম্বার? ৫৫ না, ৫ম নাম্বার। মানে কত নাম্বার? ৫ নাম্বারের আমলটা হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এই মাহফিলে গভীর রাতে আপনারা বসা আছেন, রাত এখন 2টার উপরে বাজে। এই সময় যারা আপনারা বসা আছেন, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসার কারণে যিনি জান্নাতের ভিতরে চেহারা গুলা নূরানি বানায় দিবেন তিনি কে? চেহারা থেকে নূর বের হবে। লোকেরা প্রশ্ন করবে, নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারার ভিতরে এত নূর কেন? সেদিন আমার আল্লাহ জানায় দিবেন মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আমার গোলামেরা আমাকে ভালোবেসে ঘন্টার পর ঘন্টা দ্বীনের মহব্বতে মাহফিল শুনেছে, দ্বীন কায়েমের সংগ্রাম করেছে, এই জন্য তাদের চেহারাগুলো যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা আমারু ইয়াউমিল জুমআ, জুমার নামাজ পড়ার জন্য যেই লোকটা ঘর থেকে আজকে বের হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময়, আরে বাবা ফজরের নামাজ পর্যন্ত, এত রাত পর্যন্ত মাহফিল করাটা উচিত না রে বাবা। এখন আমি পড়ে গেছি আজকে বিপদে, মাহফিল নেই।
না রে বাবা, এই কাজের মধ্যে আমি নেই। কারণ আমার প্রতিদিন মাহফিল আছে, তো অবশ্যই প্রতিদিনের মাহফিলের হক নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। মাহফিল 1 ঘন্টা যদি কথার মতো কথা হয়, বেশি সময় লাগে না। 1 ঘন্টায় 2 ঘন্টার জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? অল্প কথায় বেশি লাভ। এখন 8টা সবক বলতেছি, এটা যদি মনে করে বাড়ি পর্যন্ত নিতে পারেন, আমল করতে পারেন, সারা জীবনের জন্য যথেষ্ট। করেন ইনশাআল্লাহ। কয় নম্বরে আসি? জোরে জোরে কয় নম্বর? 1 নম্বর কি? মাশাআল্লাহ, এই তো মাহফিল কাজে লাগতেছে। 1 নম্বর কি? আবার আবার জোরে 1 নম্বর কি? এই ওযুটা বানা নবীজি সেদিন কোটি কোটি মানুষের মধ্যে বলবে, এটা আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর কি? 3 নম্বর কি? সূরা কাহফ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 4 নম্বর কি? হিফজ। হিফজ কে বলছে? মাশাআল্লাহ, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করবে। 5 নম্বর কি? আল্লাহর জন্য ভালোবাসা। এই যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কাকে ভালোবেসে? 6 নম্বরে বলেছে আমালু ইয়াউমিল জুমআহ, জুমার দিনের আমল করেন। জুমার দিনের আমলটা কি? পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে যাবেন। এক একটা পা দিয়েছেন, কদম দিয়েছেন, এক এক কদমের বিনিময়ে বিকুল খুতওয়াতিন, প্রত্যেক পা ফেলার কারণে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? তাহলে যদি 100 কদম দেন, 100 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? 200 কদম দিলে 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 7 নম্বরে দিন কায়েমের জন্য মান সাবা শাইবাতান ফিল ইসলাম, দিন কায়েমের জন্য মার খেয়েছেন, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, কটাক্ষ সহ্য করেছে। আপনি আপনার পা গুলা দিন কায়েমের জন্য চালিয়েছেন। মালিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য পা ফেলেছেন, সংগ্রাম করেছেন। পা গুলা ফেলার কারণে যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। ইসলাম গ্রহণের পরে চাবুক দিয়ে বেঁধে পিটিয়েছে। যেই কাবা চত্বরে আপনি আমি তাওয়াফ করি, বিলালের রক্তগুলো এখানে পড়েছে। আওয়াজ করে চিৎকার পর্যন্ত করতে পারে নাই, গলা চেপে ধরেছে, পাথর দিয়ে রেখেছে। ক্ষীণ ক্ষীণ আওয়াজে আহাদ আহাদ বলেছে, যিনি কবুল করে নিয়েছিলেন তিনি কি? রাসূল যখন মেরাজের রজনীতে উর্দু গমনে গেলে, জান্নাত দেখতে গিয়ে বিলালের পায়ের আওয়াজ শুনলে এসে বললেন, বিলাল চুপি চুপি কি এমন আমল করে আল্লাহকে এত খুশি করে ফেলেছ? আল্লাহ এত খুশি কেমন করে হলো? কি আমল করেছ চুপি চুপি? হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করতে পারি নাই। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। এই নামাজের কারণে, দ্বীনের জন্য পরীক্ষা দেওয়ার কারণে
কবুল করে ফেলেছেন তিনি কে? কয় নাম্বার? 8 নম্বর। সবাই বলেন কয় নাম্বার? 7 শেষ। ডুববো কত? 8। কথা কয় না, ডুববো কত? আপনাদের আবার মনোযোগ ছিল আলহামদুলিল্লাহ। যতক্ষণ কথা বলছি খুব ভালো মনোযোগ। কত নাম্বার? 8 নম্বরে আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? বর্তমান পৃথিবীর পিআরসি জরিপ বলছে, সারা পৃথিবীর মানুষ শুনে রাখো, বর্তমান পৃথিবীর পিআরসি জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। কেউ তো মাপতে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। মুসলমানেরা সারা পৃথিবীতে জেগে উঠবে, নেতৃত্ব দিবে। কোন মুসলমান নেতৃত্ব দিবে? যেই মুসলমান এখন জেগে উঠবে। এখন আমার যুবকদের দিকে তাকায় দেখেন, বর্তমান যুবকেরা এমন, যুবকদের কানের ভিতরে দুল, ভুরু কাটা, চুল কাটতে গিয়ে 2টা দাগ দিয়ে নিয়ে আসে। আমার সেদিন এক মুসল্লির দেখি এখানে 2টা কাটা দিয়ে নিয়ে আসে। আমি কিনে তোর এই অবস্থাকে অ্যাক্সিডেন্ট করছিস? না হুজুর, আমি মনে করছি অ্যাক্সিডেন্ট হলে এখানে থেতলায় গেছে এই জন্য এরকম হচ্ছে। কয় না হুজুর, এটা কাইটা নিয়ে আস। এখন যুবকদের দিকে তাকায় দেখবেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের চুল নাই, সামনের দিক দিয়ে 1 বিগত পরিমাণ আছে না নাই? এই স্টাইলকে বলে কাজা। এই কাজা স্টাইলে যারা চুল কাটবে, এটা ইহুদিদের স্টাইল, মুসলমানের স্টাইল হতে পারে? এখন দেখবেন আপনার প্রিয় খেলোয়াড় জন সিনা, সে দেখবেন বিজয় হলেই 3 আঙ্গুল দেখায়। কয় আঙ্গুল? 3 আঙ্গুল। আরো জোরে কোন কয় আঙ্গুল? 3 আঙ্গুল। পেপসি অ্যাড করে কিনা? হ্যাঁ, সালমান খান বলেছে কি? পাক কালো। রিয়াল দেখে, হ্যাঁ, রিয়াল দেখে, নাইলে বললে কি? আচ্ছা, অসুবিধা নেই, যে বলেছে আর কি। কিন্তু কথা ভুল বলে না, কথা ঠিক আছে। সালমান খান দেখবেন 2 আঙ্গুল দেখা। কয় আঙ্গুল? কথা কয় না, কয় আঙ্গুল? ও মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি বুঝেন নাই। এই 2 আঙ্গুল হলো শয়তানের শিং। শয়তানের শিং আজকে দেখানো হচ্ছে, প্রমোট করা হচ্ছে শয়তানের শিঙে। তাদের ধারণা শয়তান এখন সমুদ্রের মধ্যে বসা, সিংহাসন কিনে বসে 2 শিংওয়ালা শয়তান সারা দুনিয়া চালাচ্ছে। এজন্য নায়ক নায়িকা, গায়ক গায়িকা 2 আঙ্গুল দেখা। মুসলমান, 2 আঙ্গুল আপনি দেখাবেন না, কারণ এটা শয়তানের পূজা করা হবে। ঠিক না বেঠিক? সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই সময়টাতে হিসাব করে নেবে, করোনাই শেষ না। আমেরিকাতে এখন নতুন ভাইরাস দেখা দিয়েছে, নাক দিয়ে ঢুকে গিয়ে অ্যাটাক করে ব্রেন। এখন দেখা দিয়েছে নতুন করে ভূমিকম্প। জাপানে 2005-এর পরে এত বড় ভূমিকম্প হয় না, এখন হয়েছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, মিডল ইস্টে জীবনে ভূমিকম্প হয় না, এখন হচ্ছে। তার মানে বোঝা যায় একের পরে কাজা বসবে, তারপরেই পরঙ্কারী কিয়ামত সংঘটিত হবে। ঠিক না বেঠিক? যে কোনো একটা রমজানে, যে কোনো বছরের রমজানে, 15ই রমজানে একটা বিকট আওয়াজ হবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, জবানের শক্তি শেষ হবে, বুবা হবে, কানা হবে, বধির হবে।
একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাককে ডাকবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই সত্যগুলো আপনারা দেখবেন। হুজুর একটা আওয়াজ করলে সারা দুনিয়ায় কেমনে যাবে? আরে এক করোনা যেটাকে দেখা যায় না, ওই করোনা যদি বিনা টিকেটে সারা দুনিয়া পালন করতে পারে, আল্লাহর আযাব সারা দুনিয়াকে গ্রাস করবে। ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিল থেকে যতগুলো মানুষের কথা বললাম, বিদআত ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন। যারা এখানে বসেছেন ইসলামের বিজয়ের জন্য কাজ করে। আপনি মনে করবেন না আপনি বিরোধিতা করে অনেক কিছু হয়ে গেছে। আপনার মতো কোটি কোটি মানুষ যদি বিরোধিতা করে, যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আরে বিজয় কেমনে আসবে চিন্তা করেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অবতীর্ণ করবে, একবার পাঠিয়েছিলেন। কখন? রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। মেরাজের রজনীতে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অবতীর্ণ করলেন। ফাকাদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সামনে দিয়ে দিলেন। যিনি ইমামতি করলেন তিনি আমার আপনার নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা। ইহুদিরা পালাবার জায়গা পাবে না, একটা গাছের নিচে গিয়ে পালাবে। গাছটার নাম গরকাব। এই গরকাব গাছ সবচেয়ে বেশি ইহুদিরা লাগিয়েছে। আরেকটা জায়গায় অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে, জায়গাটার নাম বাবুল লুদ। কি নাম? সবাই বলেন কি নাম? কারণ রাসূল বলছে দাজ্জাল বাবুল লুদে গিয়ে পালাবে। ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ, যে মসজিদ এখন তৈরি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আর ঘুমায় থাকে না মুসলমান, জেগে উঠেন মুসলমান। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক যুবক আনতে পারে জাতির জাগরণ। জাগরণ আনার জন্য যুবকেরা যদি জেগে যায়, আবার ইসলামের বিজয় আসবে। কেউ আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আল্লাহু আকবার। হরে হরে আলো। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। একেবারে একে স্লোগান দিছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কে গো আপনি? মাশাআল্লাহ। রাম বামের সাথে আমাদের কোনো সম্পর্ক? মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা মুমিন। হুজুর মুমিন কি হতে পারছি? মুমিন হওয়ার জন্য আমার ভাইরা এমন ঈমানের অধিকারী হন, আপনাকে আমাকে জ্বালায় দিবে, পোড়ায় দিবে, মারবে, কাটবে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক। জ্বলে যাওয়ার পরে, পুড়ে যাওয়ার পরে ঈমানের পথ থেকে যদি এক চুল না নড়েন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? বলছিলাম মুসলমানের তেমন কিছু লাগবে না। ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে নামাজ শুরু হবে। ইমাম মাহদী তিনি নামাজ পড়াবেন। ইমাম মাহদী যখন নামাজ পড়াবেন, নামাজের সালাম ফিরাইয়া দাজ্জাল চলে আসছে অলরেডি, দরজার সামনে দাঁড়ায় থাকবে। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম দেখবে দাজ্জাল চলে আসছে। এক চুল মুসলমান ভয় পাবে না। ঈসা আলাইহিস সালাম শুধু একজন একজন করে তাকাবে। এক একটা পানির গ্লাসের ভিতরে লবণ ঢেলে দিলে যেমন গলে যাবে, তাকানোর সঙ্গে সঙ্গে
দাজ্জালের সৈনিকদেরকে যিনি নিঃশেষ করে দিবেন তিনি কি? শুধু বাকি থাকবে দাজ্জাল। এই দাজ্জাল তখন দৌড় শুরু করবে। কোথায়? দামেস্ক, সেখান থেকে ফিলিস্তিনের তেল আবিব পর্যন্ত, এই বাবুল লুদ নামক এরিয়া পর্যন্ত আসবে। বা ফ্যানটা বন্ধ করে দিন, ফ্যানের কারণে আজকে গলার আরো 12টা বাজছে। দেন ফ্যান বন্ধ করে দিন। বাবুল লুদ নামক এরিয়ায় যখন আসবে, আসার পর আর দেরি নেই। কেমন দেরি নেই? বাবুল লুদে যখন আসবে, এই জায়গা বর্তমান ইহুদিরা অস্ত্র শস্ত্র দিয়ে ঘেরাও করে রাখছে। কারণ তারা জানে আল্লাহ রসুল যা বলেছে একটা কথাও কোনোদিন মিথ্যা হতে পারে। ও উম্মতে মুহাম্মদ, আজকে জেগে উঠে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, যেই নবী আমাকে আপনাকে নিয়ে আল্লাহর সামনে গর্ব করবে, বলবে আল্লাহ, তাকায় দেখেন কত উম্মত আমার জান্নাতি, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, হাত কাটা পা কাটা উম্মত, নবী চিৎকার মেরে মেরে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, উম্মতকে একটু মাফ করে বলেন আল্লাহু আকবার। সে উম্মত আজকে থেকে নবীর উম্মত হওয়ার জন্য কি রাজি? সে উম্মত নবীর উম্মত হতে কি রাজি? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি তাবারুক দেওয়া হবে। সবাই বসে, তাবারুক নিয়ে যাবেন। তাবারুক কেন হুজুর? এটা তো খিচুড়ি। তো খিচুড়ি তাবারুক হলো কেন? ব্যাখ্যা শুনবেন না? থাক। তাবারুক মানে এটা অনেকের খানা। রসুল বলছে 3 জনের খানা 4 জনের জন্য যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে করে বাড়তে 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 100 জনের খানা 200, 400, এভাবে করে যিনি বরকত দিয়ে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য খিচুড়ি হয়ে গেছে তাবারুক। খিচুড়ি কি হয়েছে? তাবারুক। এই তাবারুক আপনারা খেয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন, পরেন ইনশাআল্লাহ। তাবারুক আছে তো? মোনাজাতের পরে না আগে? মোনাজাতের আগে তাবারুক, মোনাজাতের পরে তাবারুক নেন। তাহলে মোনাজাতটা অন্তত 5 মিনিট আমরা করলে মনোযোগ নিয়ে করব। এরপরে সবাই সিরিয়াল ধরে থাকবেন, নামাজের মতো বসে থাকবেন। মোনাজাত শেষ, প্রত্যেকের কাছে তাবারুক পৌঁছে যাবে, আপনারা ইনশাআল্লাহ বাড়ি চলে যাবেন। বলেন ইনশাআল্লাহ। এবার সবকটা দেন। 1 নাম্বার আমল কি? লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল কি? 3 নাম্বার আমল? হ্যাঁ, মাশাআল্লাহ, সূরা কাহফ। এই ভাই মনোযোগ আছে 100। 4 নাম্বার কি? 5 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। 6 নাম্বার কি? জুমার নামাজে আগে আগে যাবেন, মাশাআল্লাহ। 7 নাম্বার? মাশাআল্লাহ, ইকামতে দ্বীন। মার খাবেন কিন্তু দ্বীনের পথ ছাড়া যাবে না। এরপরে কয় নাম্বার? 8 নাম্বার কি? এখন এটা তো সবাই জানেন, সবাই কালেমা পড়তে চান। সবার জবান দিয়ে কি কালেমা আসবে? কার জবান দিয়ে কালেমা আসবে? শেষ কথা বলি, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। যার জবান দিয়ে কালেমা আসবে ওই লোকটাকে আল্লাহ আগেই কবুল করবেন। যে লোকটা ভালো ভালো কাজ করে, প্রতিদিন চিন্তা করে, ইহতিসাব করে, ওই লোকটার জন্য যিনি কালেমা নসিব করা জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। কমিটির সবাইকে বলবো মোনাজাতের পর আপনারা ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা করে দিবেন। ইসালে সওয়াব
আমরা আমাদের আত্মীয় স্বজনের বিশেষ করে মা বাবার জন্য মন থেকে দোয়া করব। হাত উঠাচ্ছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে হাত উঠিয়েছি, অনেক বড় বড় গুনাহ করেছি। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, বড় আশা নিয়ে হাত তুলেছি, দয়া করে মায়া করে গুনাহগারদের দুটো হাতকে কবুল করে সওয়াবখানা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দাও। তামাম দুনিয়া, আকাশের নিচে জমিনের উপরে যত মুমিন মুমিনা অন্ধকার কবরে ঘুমায় আছে, আয় আল্লাহ দয়া করে মায়া করে মুমিন মুমিনাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাও। রব্বুল আলামিন, আমার যে ভাইরা সেক্টর ভাই সহ ওনার আত্মীয় স্বজন সহ এলাকাবাসীদের সুন্দর আয়োজনে বর্ডার সংলগ্ন এলাকার আমার প্রাণ প্রিয় আমার ভাইরা মিলে মাহফিলের আয়োজন করেছে। বড় আশা নিয়ে গভীর রাতে হাত তুলেছি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আপনি তো গভীর রাতে ডাকেন আর বলেন গোলাম, দিনের বেলায় গুনাহ করেছিলি, অন্যায় করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, রাত্রি বেলায় মাফ চাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব, তোমাকে কবুল করব। বড় আশা নিয়ে হাত তুলেছি। দয়াময় মালিক, মেহেরবানি করে দয়া করে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মা মায়ের চেহারা বড় মনে পড়ে। মায়ের কানের দুল খুলে এনেছে, মায়ের হাতের বালা খুলে এনেছে, মায়ের নাকের ফুল খুলে এনেছে। ওই যে সাদা কাপড়ের কাপড় পরাইয়া মাকে কবরে রেখে এসেছে। কতদিন হয় মায়ের চাঁদ মাখা মুখটা দেখে না। আজকে আসার সময় মায়ের কথা বারবার মনে পড়েছে। মাকে দেখে আসলাম, বাবা দেখে আসলাম, সন্তানকে দেখে আসলাম। আয় আল্লাহ, জানা করে মায়ের গুনাহ মাফ করে জান্নাতি বানাও। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি আব্বা নাই। রব্বুল আলামিন, বাজার থেকে আসলে আমরা বাবার হাতের দিকে তাকিয়ে থাকতাম,
বাজারে যাওয়ার আগে বাইনা ধরতাম আব্বা, বাজার থেকে আসার সময় মজা নিয়ে আসবেন, গাড়ি কিনে নিয়ে আসবেন, সাইকেল নিয়ে আসবেন, বাদাম নিয়ে আসবেন, কত রকমের বায়না ধরতাম। এখন আমাদের বাপ যাদের না, অন্ধকার কবর থেকে তাকায় আছে সন্তান, মাহফিলে গিয়েছিস আমার জন্য কিছু পাঠা। যার যার চোখের মধ্যে এক ফোঁটা পানি চলে এসেছে।